তোমরা যারা এনসিএল স্টাফ নার্সের অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়েছো তাদের জন্য কিন্তু আজ আমরা সিলেবাস নিয়ে চলে এসেছি। তোমাদের অনেকজনেরই কমেন্ট ছিল যে সিলেবাসটা কি থাকছে। দেখো আমরা পুরো ডাইরেক্টলি অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখাবো। তারপরে কি দেখাবো, তারপরে কিন্তু আমরা দেখাবো হচ্ছে যে আমাদের পিপিটি থেকে, তার সাথে নন নার্সিং পার্ট থেকে কি কি পড়তে হবে সেগুলো কিন্তু আমরা একসাথেই দেখিয়ে দেবো। চলো শুরু করা যাক। ওয়েলকাম টু অরিফাইম। দেখুন, জাস্ট ভিডিও শুরু করার আগে আমি দুটো কথা বলে নিচ্ছি। জাস্ট আমাদের যে ফলোয়ার্স, যারা তোমরা আমাদেরকে ফলো করছো, সেখান থেকে দুজনের আমরা প্রোফাইল দেখাবো, যেখানে যেই দুজনকে আমরা কমপ্লিটলি নার্সিংয়ের প্রিপারেশন দেবো। যদি তারা চায়, তারা যে কোনো এক্সামের জন্য যদি প্রিপারেশন নিতে চায়, কমপ্লিটলি ফ্রি অফ কস্ট প্রিপারেশন দেবো। কারণটা হলো যে আমাদের যে ফলোয়ার্স আছে, ফলোয়ার্স লিস্ট থেকে নম্বর ওয়াইজ আমরা দুজনকে তুলেছি, কারণ যে দুটো নম্বর খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, বিশেষ করে অরিফাইমের জন্য। সেই কারণে সেই দুটো নম্বর আমরা হচ্ছে যে তুলে নিয়েছি। তাদের প্রোফাইলটা দেখাবো। যারা তোমরা আছো প্রোফাইলটা একবার চেক করে নিবে, করে নিয়ে অরিফাইমের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু এসএমএসটা করবে। তাহলে কিন্তু আমরা তোমাদেরকে প্রিপারেশনটা প্রোভাইড করবো ফ্রি অফ কস্ট কিন্তু। চলো শুরু করা যাক। দেখুন, আমরা জাস্ট ডাইরেক্টলি চলে যাচ্ছি। আমাদের ভ্যাকেন্সি নিয়ে তো সবার সব জানা হয়ে গেছে। ডিরেক্টলি আমরা চলে যাচ্ছি আমাদের সাইটে, যেখানে আমাদের নার্সিংয়ের ভ্যাকেন্সি নিয়ে একটু আমরা কথা বলে নেব। নিশ্চয়ই তোমরা সবাই দেখতে পাচ্ছ। দেখো, নার্সিংদের মধ্যে কি কি থাকছে দেখে নাও। ফার্স্ট থাকছে কি, প্রথম থাকছে আমাদের কি নার্সিং এর মধ্যে থাকছে অ্যান ইন্ট্রোডাকশন। ফার্স্ট হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন থাকছে। দেন দ্য হসপিটাল মেডিকেল সার্জিক্যাল অ্যাসেপসিস অ্যান্ড কি হসপিটাল হাউসকিপিং, বডি মেকানিজম, সেপারেশন অফ দ্য পেশেন্ট ইউনিট, অ্যাডমিশন অফ দ্য পেশেন্ট, অবজারভেশন অফ দ্য পেশেন্ট, পার্সোনাল হাইজিন, নিউট্রিশন, কমফোর্ট মেজারমেন্ট, এলিমিনেশন হট অ্যান্ড কোল্ড অ্যাপ্লিকেশন, অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিনস, ইনজেকশন। তার সাথে কিছু ডিসচার্জ অফ দ্য পেশেন্ট হসপিটাল, দ্য নার্সিং প্রসেস, কেয়ার অফ দ্য আনকনসিয়াস পেশেন্ট, নার্সিং কেয়ার অফ দ্য এজড পেশেন্ট মানে যেটা এল্ডারলি কেয়ার, গ্রোথ ডেভেলপমেন্ট অফ অ্যাডাল্ট মানে অ্যানাটমি ফিজিওলজি থেকে আসছে, নার্সিং কেয়ার অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম, নার্সিং কেয়ার অফ রেসপিরেটরি সিস্টেম, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, ইন্টিগুমেন্টারি সিস্টেম। তার সাথে কি থাকছে, ইন্টিগুমেন্টারি হয়ে গেছে, নার্সিং কেয়ার অফ দ্য নিউরোমাস্কুলার স্কেলেটাল সিস্টেম। তার সাথে আছে নার্সিং কেয়ার অফ দ্য ইউরিনারি অ্যান্ড রিপ্রোডাক্টিভ সিস্টেম। তার সাথে নার্সিং কেয়ার অফ ইনফেকটিয়াস ডিজিজ, মেন্টাল হেলথ অ্যান্ড সাইকিয়াট্রিক নার্সিং, অ্যানাটমি ফিজিওলজি, প্রেগনেন্সি, অ্যাবনর্মালিটিজ অফ প্রেগনেন্সি, লেবার, অ্যাবনর্মাল লেবার, পারপিউরাম। তার সাথে কি আছে, নিউবর্ন বেবি আর মিসেলিনাস। এর মধ্যে অনেক কিছুই আছে। এবার নন নার্সিং এর পার্ট কিন্তু এতে দেওয়া নেই, ঠিক আছে। সেগুলো কিন্তু আমরা আমাদের পিপিটিতে দেখে নেবো। তার আগে আমাদের পিপিটিতে যাওয়ার আগে আমি দুটো প্রোফাইল তোমাদের সামনে কিন্তু শো করে দিচ্ছি। সেই দুটো প্রোফাইলের মালিক যারা, নাম কিন্তু হাইড থাকবে, মালিক যারা আছো তারা কিন্তু ভিডিও নিচে একটা কমেন্ট করার পর অরিফাইমের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কমেন্টটা করবে। প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি, তোমাদের আইডিটা যা শো করেছে তার আগে তোমাদের নামটা কিন্তু আমরা ব্লক করে দিয়েছি, ঠিক আছে। এই যে আইডির যে মালিক, সে কিন্তু আমাদেরকে কি করবে, একটা মেসেজ করবে, ঠিক আছে। আমাদের অরিফাইমের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা জানো। এই আইডির যিনি মালিক আছেন উনি কিন্তু আমাদেরকে এসএমএস করবেন। ইটস আওয়ার রিকোয়েস্ট, ঠিক আছে। যে এই আইডির যে মালিক, তার কোন কলেজ থেকে পড়েছে একটু দেখে নাও। যে আইডির মালিক আছে তার কাছে রিকোয়েস্ট, তোমরা কিন্তু কমপ্লেনটা একটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে এসএমএস করবে। এই আইডির যে মালিক, যিনি ছবিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যার আইডি সে নিশ্চয়ই আইডিটাকে চিনতে পারবে। এই আইডির যিনি মালিক আছেন উনি কিন্তু আমাদের অরিফাইমের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু এসএমএস করবেন। আর কোথা থেকে পড়েছো তোমার এই আইডি থেকে তুমি দেখে নিও। তোমরা কিন্তু এটা এসএমএস করবে, তোমাদেরকে আমরা ফ্রি অফ কস্ট প্রিপারেশন দেবো। কারণ তোমরা হচ্ছে যে আমাদের লাকি মেম্বার, আমাদের লাকি নাম্বারে তোমরা কিন্তু মানে চ্যানেলটাকে ফলো করেছো। এছাড়াও আরও কিন্তু আমাদের অনেক কিছু লাকি নাম্বার আছে। তোমরা যারা আছো ফলো করতে থাকো, দেখবে তোমাদের কেউ না কেউ পেয়ে যাচ্ছ প্রিপারেশনের জন্য। আজ আমরা এই দুটো আইডি দেখিয়ে দিলাম, পরবর্তীকালে আমাদের অনেক লাকি নাম্বার আছে অরিফাইমে। সেগুলো কিন্তু যখন একটার পর একটা ক্র্যাক হবে, কারণ আগে থেকে তোমাদেরকে বললে তোমরা কিন্তু বুঝতে পারবে না। একটার পর একটা যখন আইডি নাম্বার ক্র্যাক হবে, যে ফলোয়ার্স নাম্বার, সেখান থেকে কিন্তু আমাদের পরপর প্রিপারেশন দেবো। বোঝা গেল? চলো বাকিটা আমরা পিপিটি থেকে দেখে নিচ্ছি। দেখো, অলরেডি আমরা খুলে নিয়েছি। এবার তোমাদেরকে একটু একটু করে প্রথম ডিসকাসটা করে দিই কিরকম কি থাকছে। দেখো, টোটাল তোমাদের পরীক্ষা হচ্ছে কত নাম্বারে, টোটাল পরীক্ষা হচ্ছে 100 নাম্বারের মধ্যে পরীক্ষা, ঠিক আছে। 100টা এমসিকিউ থাকবে, তোমাদের টাইম থাকবে কত, 90 মিনিট। এটা কিন্তু সিবিটি বেসড এক্সাম হবে, ঠিক আছে। তারপরে কিন্তু তোমাদের বাকি ডিটেলসগুলো একটু দেখিয়ে দিচ্ছি, একটু দেখিয়ে নিও, তারপর আমি বলছি। দেখো, 70টা হচ্ছে যে নার্সিং বেস থেকে থাকবে, ঠিক আছে। আর কি থাকবে, সেকশন বি, ওটা হচ্ছে সেকশন এতে থাকবে। আর বিতে থাকবে কি, জেনারেল নলেজ অ্যান্ড অ্যাপটিটিউড। সেখান থেকে কত থাকবে না, 30 মার্কের থাকবে। জেনারেল নলেজ অ্যান্ড অ্যাপটিটিউড থেকে কিন্তু 30 মার্কের থাকবে। নেগেটিভ মার্কিং কিন্তু নেই, তোমরা কোনো কোশ্চেন ছেড়ে আসবে না, নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের এতে থাকবে না,
রিটেন এক্সামিনেশন হবে, দেন ডকুমেন্টস ভেরিফিকেশন। ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমরা পরপরটা করে দেখে নিতে পারো। এবার দেখো আমাদের যে সেকশনে চলে এসেছে, সেকশন অনুযায়ী যদি আমি প্রথম দেখে নিই, টেকনিক্যাল নার্সিং সিলেবাস, যেটা কি 70% নাম্বার তোমাদের বেস করবে, সেটা জিএনএম আর বিএসসি নার্সিং এর লেভেলেরই থাকবে। প্রথম আমরা দেখি ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে, ওখানে তো একটা ওভারঅল দিয়ে দিয়েছে, আমরা কিন্তু এবার ডিভাইড করে করে নিয়ে আসছি। দেখো প্রথম কি আছে না, ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে নার্সিং কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপাল, নার্সিং প্রসেস, পেশেন্ট কেয়ার, যেখানে অ্যাডমিশন, ডিসচার্জ অ্যান্ড অবজারভেশন, এটা থেকে কোশ্চেন আসবে। পার্সোনাল হাইজিন, নিউট্রিশন অ্যান্ড কি কমফোর্ট মেজার, মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইনজেকশন, ইনফেকশন কন্ট্রোল অ্যান্ড আসেপসিস, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসছে। এটা কি, এটা ফান্ডামেন্টালের টপিক কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার নেক্সট আছে কি হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল নার্সিং, যেখান থেকে আছে, এখান থেকে হসপিটাল হাউসকিপিং, মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল অ্যাসেপসিস, কি পেশেন্ট ইউনিট প্রিপারেশন, কেয়ার অফ আনকনসিয়াস অ্যান্ড এজড পেশেন্ট, আনকনসিয়াস পেশেন্ট অ্যান্ড এজ পেশেন্টের কেয়ারটা পড়বে। আর ঠিক আছে, এবার চলে যাই আমরা অ্যানাটমি ফিজিওলজিতে। অ্যানাটমি ফিজিওলজির মধ্যে দেখো দুটোই চ্যাপ্টার ছিল, দেখে নিবে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান বডি সিস্টেম বেসিক। হিউম্যান বডির যে সিস্টেম বেসিক জিনিসগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। প্রায় অ্যানাটমি ফিজিওলজি কমপ্লিট হয়ে গেছে। দেন মেডিকেল সার্জিক্যাল নার্সিং, এখানে দেখো নার্সিং কেয়ার অফ এরকম ছিল, দেখো কার্ডিওভাস্কুলার সিস্টেম, একবার এগুলো সব কিন্তু মেডিকেল সার্জিক্যাল, কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, এন্ডোক্রাইন, নিউরোমাসকুলার ডিসঅর্ডার, ইউরিনারি অ্যান্ড কি রিপ্রোডাক্টিভ সিস্টেম ডিজিজ, এগুলো কিন্তু টোটাল এর সিলেবাস থাকছে। তার সাথে কি থাকছে, কমিউনিটি হেলথ থেকে থাকছে যে ইনফেকশন কন্ট্রোল, কমিউনিকেবল ডিজিজ আর পাবলিক হেলথ নার্সিং, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে। মেন্টাল হেলথ থেকে আসবে কি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, পেশেন্ট কেয়ার অ্যান্ড কাউন্সেলিং, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে চলেছে তোমাদের। এবার পরেরটা দেখছি অবস্ট্রাকটিভ অ্যান্ড কি পেডিয়াট্রিক থেকে কি আছে, প্রেগনেন্সি অ্যান্ড লিভার, এটা কিন্তু প্রেগনেন্সি লিভারে নর্মাল অ্যাবনর্মাল দুটোই পড়বে কিন্তু। পারপেরিয়াম আর কি থাকছে না, নিউবর্ন কেয়ার, এগুলো কিন্তু তোমাদের পড়াটা জরুরি। এবার চলে আসো আমাদের হট টপিক, যেখান থেকে 30টা কোশ্চেন থাকবে, যেটা তোমাদেরকে র্যাঙ্ক নির্ধারিত করে। কারণ দেখো নার্সিং বেস থেকে তো সবাই প্রায় পেয়ে যাবে কোশ্চেন, কিন্তু যেখান থেকে তোমাদের র্যাঙ্ক সিলেক্ট হবে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে সেকশন বি, যেখান থেকে কি নলেজ অ্যান্ড অ্যাপটিটিউড, যেখান থেকে কি 30 মার্কের থাকবে। নলেজ অ্যান্ড অ্যাপটিটিউড থেকে থাকবে তোমাদের 30 মার্ক, 30 মার্কসের থাকবে। এর মধ্যে কি থাকবে, জেনারেল নলেজের মধ্যে কি থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, পলিটি অ্যান্ড কি কনস্টিটিউশন, ইকোনমি, জেনারেল সায়েন্স, এটা জেনারেল সায়েন্স। ঠিক আছে, এর মধ্যে কি থাকবে, জেনারেল সায়েন্স থাকবে। এগুলো কিন্তু সবকিছু তোমাদের কিন্তু পড়বেই। ঠিক আছে, এবার কি থাকছে না, অ্যাপটিটিউড অ্যান্ড রিজয়নিং থাকবে, বেসিক ম্যাথমেটিক্স, পার্সেন্টেজ, রেশিও, বেসিক ম্যাথমেটিক্স থাকবে, তার সাথে পার্সেন্টেজ, রেশিও, প্রফিট লসের ম্যাথগুলো থাকবে, তার সাথে কি থাকবে টাইম ওয়ার্ক, আর কি তার লজিক্যাল রিজনিং, লজিক্যাল যে রিজয়নিং গুলো আছে ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আর কি ডাটা ইন্টারসেপশন। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ডাটা ইন্টারপ্রিটেশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু তোমাদের কোশ্চেনে আসবে। তো এই হচ্ছে যে আমাদের টোটাল নন নার্সিং এর পার্টগুলো আর নার্সিং এর পার্টগুলো। আর এখনো বলে দিচ্ছি, যারা অরিফ্যামকে এখনো সাবস্ক্রাইব করেনি, তোমরা চ্যানেল যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে নিও, যারা ফেসবুক দেখছো ফলো করে নিও চ্যানেলটাকে। এবার বলে দিচ্ছি, এরকম ফলো করবে বা ইউটিউব চ্যানেল বা ফেসবুক, যেখানে আমাদের ফলোয়ার সংখ্যা অনুযায়ী আমরা কিন্তু একটা হিট টপিক নিয়ে আসি। তোমরা এই দুটোর মালিক, কেন আমরা এই দুজনকে দিলাম সেটা কিন্তু আমরা নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সামনে আলোচনা করে দেবো, কেন দিলাম। তো কেউ রাগ করবেন না, সবাই তোমরা ফলো করতে থাকো, তুমিও লাকি মেম্বার হতে পারো, তুমিও লাকি হতে পারো, চ্যানেলটাকে ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং।